Boypuri. Please subscribe our channel. বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে একটা কথার প্রচলন হয়ে আসছে বহু আগে থেকেই। বারমুডা অঞ্চলে নাকি জাহাজ, নৌকা বা আকাশপথে যাওয়ার সময় উড়োজাহাজ রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। খোঁজ খবর নাকি আর পাওয়া যায় না। এই বারমুডার রহস্যের ব্যাপারটা আসলে কি? বারমুডা ট্রায়াঙ্গেল, যা শয়তানের ত্রিভুজ নামেও পরিচিত, আটলান্টিক মহাসাগরে একটি বিশেষ অঞ্চল যেখানে বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার কথা বলা হয়। অনেকে মনে করেন ওই সকল অন্তর্ধানের কারণ নিছক দুর্ঘটনা, যার কারণ হতে পারে প্রাকৃতিক দুর্যোগ অথবা চালকের অসাবধানতা। আবার চলতি উপকথা অনুসারে এসবের পেছনে দায়ী হল কোনো অতি প্রাকৃতিক শক্তি বা বহির্জাগতিক প্রাণীর উপস্থিতি। তবে এই বিষয়ে পর্যাপ্ত তথ্য রয়েছে যে যেসব দুর্ঘটনার উপর ভিত্তি করে বারমুডা ট্রায়াঙ্গেলকে চিহ্নিত করা হয়েছে তার বেশ কিছু ভুল কিছু লেখক দ্বারা অতিরঞ্জিত হয়েছে। এমনকি কিছু দুর্ঘটনার সাথে অন্যান্য অঞ্চলের দুর্ঘটনার কোনোই পার্থক্য নেই। বারমুডা ট্রায়াঙ্গেল হল আটলান্টিক মহাসাগরের উত্তর পশ্চিমাংশে ত্রিভুজাকৃতির একটি বিশেষ অঞ্চল। এর এক কোণে বারমুডা দ্বীপ আর অন্য দুই প্রান্তে মায়ামি বিচ ও পুয়ের্তো রিকোর সান জুয়ান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে 1945 সালের 5 ডিসেম্বর 5টি টিভিএম অ্যাভেঞ্জার্স উড়োজাহাজ এবং একটি উদ্ধারকারী উড়োজাহাজ রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। সেই থেকে বারমুডা ট্রায়াঙ্গেল রহস্য কথাটার প্রচলন। এরপরে বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ সেখানে নিখোঁজ হয়েছে। বেশ কিছু আলোচিত ঘটনা ঘটেছে এই বারমুডা ট্রায়াঙ্গেলে। তার মধ্যে আলোচিত কয়েকটির একটি ফ্লাইট 19। মার্কিন বিমান বাহিনী টিবিএফ গ্রুম্যান অ্যাভেঞ্জার্স ফাইট, যা দেখতে অনেকটা ফ্লাইট 19 এর মতোই। অনেক লেখক এই ছবিকে ফ্লাইট 19 বলে চালিয়ে দিয়েছেন। 5টি টিভিএম অ্যাভেঞ্জার্স টর্পেডো বোমারু বিমানের একটি, যেটি প্রশিক্ষণ চলাকালে 1945 সালের 5 ডিসেম্বর আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হয়। বিমান বাহিনীর ফ্লাইট পরিকল্পনা ছিল ফ্লোর লডারডেল থেকে 145 মাইল পূর্বে এবং 73 মাইল উত্তরে গিয়ে 140 মাইল ফিরে এসে প্রশিক্ষণ শেষ করার। বিমানটি আর ফিরে আসেনি। নেভি তদন্তকারীরা নেভিগেশন ভুলের কারণে বিমানের জ্বালানি শেষ হয়ে যায় এবং ফিরে আসতে পারেনি, এই কারণটিকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করেন। বিমানটি অনুসন্ধান এবং উদ্ধার কাজের জন্য পাঠানো বিমানের মধ্যে একটি বিমান পিবিএম ম্যারিনার 13 জন ক্রু সহ নিখোঁজ হয়ে যায়। ফ্লোরিডার উপকূলে থাকা একটি ট্যাঙ্কার একটি বিস্ফোরণ দেখার রিপোর্ট করে। ব্যাপক তেল দেখার কথা বললেও এই উদ্ধার অভিযানে এর সত্যতা পাওয়া যায়নি। দুর্ঘটনা শেষে আবহাওয়া দুর্যোগপূর্ণ হয়ে ওঠে। তবে সেই সময়ে বাম্প লিকের কারণে পুরো জ্বালানি ভর্তি অবস্থায় বিস্ফোরণের ঘটনার ইতিহাস আছে। পর আরও একটি আলোচিত ঘটনা হচ্ছে ইউএসএস সাইক্লপস। যুক্তরাষ্ট্রের নৌ ইতিহাসে সবচেয়ে মারাত্মক ক্ষতি হচ্ছে ইউএসএস সাইক্লপস নিখোঁজ হয়ে যাওয়া। অতিরিক্ত ম্যাঙ্গানিজ আকরিক ভর্তি বিমানটি 1918 সালের 4 মার্চ বারবাডোস দ্বীপ থেকে উড্ডয়নের একটি ইঞ্জিন বিকল হয়ে যায় এবং 309 জন ক্রু সহ নিখোঁজ হয়। যদিও কোনো শক্ত প্রমাণ নেই, তবুও অনেক কাহিনী শোনা যায় এই বিষয়ে। কারো মতে বড় ঝড় দায়ী, কারো মতে ডুবে গেছে, আবার কেউ এই ক্ষতির জন্য শত্রুপক্ষকে দায়ী করে। উপরন্তু সাইক্লপসের মতো আরো দুটি ছোট জাহাজ প্রোটিউস এবং নেরেউস দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে উত্তর আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হয়ে যায়।
সাইক্লপসের মতো এই জাহাজ দুটিতেও অতিরিক্ত আখেরিকে ভর্তি ছিল। তিনটি ক্ষেত্রেই অতিরিক্ত মালামাল ধারণের অক্ষমতার কারণেই জাহাজ ডুবি হয় বলে ব্যাপক ধারণা করা হয়। এর পরের আলোচিত ঘটনাটি হচ্ছে ডগলাস DC-3। 28 ডিসেম্বর 1948 সালে একটি ডগলাস DC-3 ফ্লাইট নাম্বার NC-16002 সান জুয়ান, পুয়ের্তো রিকো থেকে মিয়ামি যাওয়ার পথে নিখোঁজ হয়। বিমানে থাকা 32 জন সহ বিমানটির কোনো হদিস পাওয়া যায়নি। সিভিল অ্যারোনটিক্স বোর্ড তদন্ত নথিপত্র থেকে বিমানটি নিখোঁজ হওয়ার সম্ভাব্য একটি কারণ পাওয়া যায়। সেটি হলো বিমানের ব্যাটারি ঠিকমতো চার্জ না করে পাইলট সান জুয়ান থেকে রওনা দেয়, কিন্তু সেটি সত্য কিনা সেই বিষয়েও কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায়নি। বারমুডা ট্রায়াঙ্গেল বিষয়ে যারা লিখেছেন তাদের মতে ক্রিস্টোফার কলম্বাস সর্বপ্রথম। তিনি এই ত্রিভুজ বিষয়ে অদ্ভুত অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন যে তার জাহাজের নাবিকেরা এই অঞ্চলের দিগন্তে আলোর নাচানাচি, আকাশে ধোঁয়া দেখেছেন। এছাড়া তিনি এখানে কম্পাসের উলটপালট দিক নির্দেশনার কথাও বর্ণনা করেছেন। তিনি 11 অক্টোবর 1992-তে তার লগবুকে লিখেন, ট্রায়াঙ্গেল মিনস দ্য রেসিডেন্স অফ ডেভিল। বর্তমানে বিশেষজ্ঞরা প্রকৃত লগবুক পরীক্ষা করে যে মত দিয়েছেন তার সারমর্ম হল, নাবিকেরা যে আলো দেখেছেন তা হল স্থানীয় জনগোষ্ঠীর ব্যবহৃত নৌকায় রান্নার কাছে ব্যবহৃত আগুন, আর কম্পাসের সমস্যা সৃষ্টি হয়েছিল নক্ষত্রের অবস্থানের পরিবর্তনের কারণে। 1950 সালের 16 সেপ্টেম্বর EVW জোন্স সর্বপ্রথম এই ত্রিভুজ নিয়ে খবরের কাগজে লিখেন। এর 2 বছর পর ফেইট ম্যাগাজিনে জর্জ এক্স স্যান সি মিস্ট্রি অ্যাট আওয়ার ব্ল্যাক ডোর শিরোনামে একটি ছোট প্রবন্ধ লিখেন। এই প্রবন্ধে তিনি ফ্লাইট 19 অর্থাৎ US নেভির 5টি TBM অ্যাভেঞ্জার্স বিমানের একটি দল যা প্রশিক্ষণ মিশনে গিয়ে নিখোঁজ হয় এর নিরুদ্দেশের কাহিনী বর্ণনা করেন, এবং তিনিই প্রথম এই অপরিচিত ত্রিভুজকার অঞ্চলের কথা সবার সামনে তুলে ধরেন। 1962 সালের এপ্রিল মাসে ফ্লাইট 19 নিয়ে আমেরিকার লিজন ম্যাগাজিনে লেখা হয়। বলা হয়ে থাকে এই ফ্লাইটের দলপতিকে নাকি বলতে শোনা গিয়েছিল, উই ডোন্ট নো হোয়ার উই আর, দ্য ওয়াটার ইজ গ্রিন, নো হোয়াই। এর অর্থ হলো, আমরা কোথায় আছি তা জানি না, সবুজ বর্ণের জল, কোথাও সাদা কিছু নেই। এতেই প্রথম ফ্লাইট 19কে কোনো অতি প্রাকৃতিক ঘটনার সাথে যুক্ত করা হয়। এরপর ভিনসেন্ট গুডিস প্রাণঘাতী বারমুডা ট্রায়াঙ্গেল নামে আর এক কাহিনী ফাঁদেন 1964 সালের ফেব্রুয়ারিতে। এর উপর ভিত্তি করেই তিনি আরো বিস্তর বর্ণনা সহকারে লিখেন, ইনভিজিবল হরিজন মানে অদৃশ্য দিগন্ত। আরো অনেকেই লেখেন নিজ নিজ মনের মাধুরী মিশিয়ে। যারা এ বিষয়ে বই লিখেছেন তারা সকলেই ঘুরিয়ে ফিরিয়ে এটিকে অতি প্রাকৃতিক ঘটনায় বর্ণনা করেছেন বিভিন্ন স্বাদে, বিভিন্ন উপস্থাপনার ভঙ্গিতে। হলেন অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির রিসার্চ লাইব্রেরিয়ান এবং দ্য বারমুডা ট্রায়াঙ্গেল মিস্ট্রি সলভড 1975 সালে প্রকাশিত এই বইয়ের লেখক। তার গবেষণায় তিনি চার্লস বার্লিটজের বর্ণনার সাথে প্রত্যক্ষদর্শীদের বর্ণনার অসঙ্গতি তুলে ধরেন। যেমন যথেষ্ট সাক্ষ্য প্রমাণ থাকার পরেও বার্লিটজ বিখ্যাত স্পোর্টসম্যান ডোনাল্ড ক্রোহার্টস এর অন্তর্ধানকে বর্ণনা করেছেন রহস্য হিসাবে। আরও একটি উদাহরণ হল আটলান্টিকের এক বন্দরের কাছ থেকে ছেড়ে যাওয়ার 3 দিন পরে একটি আকরিকবাহী জাহাজের নিখোঁজ হবার কথা বার্লিটজ বর্ণনা করেছেন। আবার অন্য এক স্থানে একই জাহাজের কথা বর্ণনা করে বলেছেন সেটি নাকি প্রশান্ত মহাসাগরের একটি বন্দর থেকে ছাড়ার পর নিখোঁজ হয়েছিল। এছাড়াও কুসোস দেখান যে বর্ণিত দুর্ঘটনার একটি বড় অংশই ঘটেছে কথিত ত্রিভুজের সীমানার বাইরে।
সোচ এর গবেষণা ছিল খুবই সাধারণ। তিনি শুধু লেখকদের বর্ণনায় বিভিন্ন দুর্ঘটনার তারিখ, সময় ইত্যাদি অনুযায়ী সেই সময়ের খবরের কাগজ থেকে আবহাওয়া খবর আর গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সংগ্রহ করেছেন, যা গল্পে লেখকরা বলেননি বা উল্লেখ করেননি। কুশোচ এর গবেষণায় যা পাওয়া যায় তা হল বারমুডা ট্রায়াঙ্গেলে যে পরিমাণ জাহাজ ও উড়োজাহাজ নিখোঁজ হওয়ার কথা বলা হয় তার পরিমাণ বিশ্বের অন্যান্য সমুদ্রের তুলনায় বেশি নয়। এই অঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় নিয়মিত আঘাত হানে, যা জাহাজ ও উড়োজাহাজ নিখোঁজ হওয়ার অন্যতম কারণ। কিন্তু বার্লিটজ বা অন্যান্য লেখকরা এই ধরনের ঝড়ের কথা অনেকাংশেই এড়িয়ে গিয়েছেন। অনেক ঘটনার বর্ণনাতেই লেখকেরা কল্পনার রং চড়িয়েছেন। আবার কোনো নৌকার নির্দিষ্ট সময়ের চেয়ে দেরিতে বন্দরে ভিড়লে তাকে নিখোঁজ বলে প্রচার করা হয়েছে। আবার কখনো ঘটেনি এমন অনেক ঘটনার কথা লেখকেরা লিখেছেন। যেমন 1937 সালে ফ্লোরিডায় ডেটোনার সমুদ্র তীরে একটি বিমান দুর্ঘটনার কথা বলা হয়, কিন্তু সে সময়ের খবরের কাগজে এ বিষয়ে কোনো তথ্যই পাওয়া যায়নি। সুতরাং কুশোচ এর গবেষণায় উপসংহারে বলা হয়, লেখকেরা অজ্ঞাতবশতের কারণেই হোক বা ইচ্ছাকৃতভাবেই বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে বানোয়াট রহস্য তৈরি করেছেন। মেরিন বীমা কোম্পানি লয়ডস অব লন্ডন উল্লেখ করেছেন যে এই বারমুডা ট্রায়াঙ্গেলে অন্যান্য সমুদ্রের চেয়ে উল্লেখ করার মতো ভয়ঙ্কর কিছু নেই, তাই তারা এই অঞ্চল দিয়ে গমনকারী কোনো উড়োজাহাজের উপর স্বাভাবিকের চেয়ে বেশি মাশুল আদায় করেন না। যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড লেখকদের বর্ণনার উপর ব্যাপক অনুসন্ধানে অনুমোদন করেছে যে এই অঞ্চলে অস্বাভাবিক কিছু নেই। উদাহরণ হিসেবে বলা যায় 1972 সালে VA ফগ নামে একটি ট্যাঙ্কার মেক্সিকো উপসাগরে বিস্ফোরণের পর ডুবে যায়। কোস্টগার্ডরা সেই বিধ্বস্ত ট্যাঙ্কারের ছবি তোলেন এবং বেশ কিছু মৃতদেহ উদ্ধার করেন, কিন্তু কতিপয় লেখক বলেছেন ওই ট্যাঙ্কারে সব আরোহী অদৃশ্য হয়ে গেছে। শুধুমাত্র এর ক্যাপ্টেনকে তার কেবিনের টেবিলে হাতে কফির মুখ ধরা অবস্থায় পাওয়া গিয়েছে। বিভিন্ন টিভি সিরিয়ালে এ বিষয়েও বিভিন্ন অদ্ভুত অদ্ভুত তথ্য দেওয়া হয়েছে, যেমন দ্য কেস অব দ্য বারমুডা ট্রায়াঙ্গেল। এই সিরিজে বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে যেসব দুর্ঘটনার কথা বলা হয় সেগুলো ভিত্তিহীন। সংশয়বাদী গবেষকগণ দেখিয়েছেন যে মিথ্যে রহস্য তৈরি করা বেশ লাভজনক, কারণ তখন ওই মিথ্যে রহস্যের উপর ভিত্তি করেই বই লিখে বা টিভিতে বিশেষ অনুষ্ঠান প্রচার করে প্রচুর অর্থ কামানো যায়। বারমুডা ট্রায়াঙ্গেলের কিছু অংশ স্থলভাগের উপর দিয়ে গিয়েছে, যেমন পোর্তো রিকো, বাহামা, এমনকি বারমুডা নিজেই। কিন্তু এসব জায়গায় কোনো স্থলযানের নিখোঁজ হবার খবর জানা যায়নি। বারমুডা ট্রায়াঙ্গেলে যে অদ্ভুত ঘটনাগুলো ঘটেছে বলে আমরা ধারণা করি সেগুলোর প্রাকৃতিক ঘটনার মাধ্যমে কিছু ব্যাখ্যা পাওয়া যায়, যেমন কম্পাসের ভুল দিক নির্দেশনা। কম্পাস পাঠ নিয়েও বিভ্রান্তি অনেকাংশে এই বারমুডা ট্রায়াঙ্গেলের কাহিনীর সাথে জড়িত। এটা মনে রাখা প্রয়োজন যে কম্পাস থেকে চৌম্বক মেরুদণ্ডের দূরত্বের উপর ভিত্তি করে এর দিক নির্দেশনা বিচ্যুতি আসে। এটা মনে রাখা প্রয়োজন যে কম্পাস থেকে মেরুর দূরত্বের উপর ভিত্তি করে এর দিক নির্দেশনার বিচ্যুতি আসে। উদাহরণ হিসেবে যুক্তরাষ্ট্রে শুধুমাত্র উইসকনসিন থেকে মেক্সিকোর উপসাগর পর্যন্ত সরলরেখা বরাবর চৌম্বক উত্তর মেরু ভৌগোলিক উত্তর মেরু নির্দেশ করে। এই সাধারণ তথ্য যে কোনো দক্ষ পথ প্রদর্শকের জানার কথা, কিন্তু সমস্যা হলো সাধারণ মানুষকে নিয়ে, যারা এ বিষয়ে কিছুই জানেন না। এই ত্রিভুজ এলাকা জুড়ে কম্পাসের এমন বিচ্যুতি তাদের কাছে রহস্যজনক মনেই হতে পারে, কিন্তু এটা খুবই স্বাভাবিক একটি ঘটনা। দুর্ঘটনার আরেকটি কারণ হতে পারে হ্যারিকেন। হ্যারিকেন হলো একটি শক্তিশালী ঝড়। ঐতিহাসিকভাবেই জানা যায় আটলান্টিক মহাসাগরে বিষুবরেখার কাছাকাছি অঞ্চলে শক্তিশালী হ্যারিকেনের কারণে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে আর ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার।
রেকর্ড অনুসারে 1520 সালে স্প্যানিশ নৌবহর ফ্রান্সিসকো দা বোবাডিলা এমনই একটি বিধ্বংসী হারিকেনের কবলে পড়ে ডুবে যায়। বারমুডা ট্রায়াঙ্গেলের কাহিনীর সাথে জড়িত অনেক ঘটনার জন্যই এ ধরনের হ্যারিকেন দায়ী। আরেকটি দিক হলো গলফ স্ট্রিম। গলফ স্ট্রিম হলো মেক্সিকো উপসাগর থেকে স্ট্রেটস অব ফ্লোরিডা হয়ে উত্তর আটলান্টিকের দিকে প্রবাহিত উষ্ণ সমুদ্র স্রোত। একে বলা যায় মহাসমুদ্রের মাঝে এক নদী। নদী স্রোতের মতো গলফ স্ট্রিম ভাসমান বস্তুকে স্রোতের দিকে ভাসিয়ে নিতে পারে, যেমনটি ঘটেছিল 1967 সালের 22 ডিসেম্বর উইচক্রাফট নামে একটি প্রমোত্তরিতে। মিয়ামি তীর হতে 1 মাইল দূরে এর ইঞ্জিনে সমস্যা দেখা দিলে তার নাবিকরা তাদের অবস্থানরত কোস্টগার্ডকে তা জানায়, কিন্তু কোস্টগার্ডরা তাদেরকে সেই নির্দিষ্ট স্থানে পায়নি, অর্থাৎ তারা এই সমুদ্র স্রোতে তাদের নিজস্ব অবস্থান থেকে সরে গিয়েছিল। আরেকটি বিষয় হলো দৈত্যাকার ঢেউ। এই বারমুডা ট্রায়াঙ্গেলে বিভিন্ন সময় দৈত্যাকার ঢেউ দেখা গিয়েছে। এই ঢেউয়ের উচ্চতা 30 ফুট পর্যন্ত হতে পারে এবং এই 30 ফুট ঢেউয়ের মধ্যে যে কোনো জাহাজ অনায়াসেই ডুবে যেতে পারে। এর পরের আরেকটি বিষয় হলো মানবিক ভুল। অনেক জাহাজ এবং বিমান নিখোঁজ হওয়ার ঘটনা তদন্তে দেখা গিয়েছে এর অধিকাংশ কারণই হলো চালকের ভুল। মানুষের ভুল খুবই স্বাভাবিক ঘটনা, আর এমনই ভুলের কারণে বারমুডা ট্রায়াঙ্গেলের দুর্ঘটনা ঘটে যেতে পারে। যেমন কোস্টগার্ড 1972 সালে VA ফগ এর নিখোঁজ হবার কারণ হিসাবে বেনজির এর পরিত্যক্ত অংশ অপসারণের জন্য দক্ষ শ্রমিকের অভাবকে দায়ী করেছেন। আবার যেহেতু বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে আপনার পূর্ব থেকে একটি নেতিবাচক ধারণা আছে, তো মনে করুন আপনি যদি এখন বারমুডা ট্রায়াঙ্গেলে কোনো জাহাজে থাকেন, তখন স্বাভাবিকভাবেই আপনার মানসিকতা কিছুটা ভয়ের দিকে এগিয়ে যাবে এবং আপনি স্বাভাবিক চিন্তা শক্তি থেকে কিছুটা দূরে সরে যাবেন। এই ধরনের সময়ে যে কোনো ভুল আপনার দ্বারা হতেই পারে। এছাড়া হতে পারে ইচ্ছাকৃতভাবে যেসব ধ্বংসলীলা হয়েছে তার মাধ্যমেই এই বারমুডা ট্রায়াঙ্গেলের উপর একটি দুর্নাম চাপিয়ে দেওয়া হয়েছে। যেমন যুদ্ধের সময় অনেক জাহাজ শত্রুপক্ষের আতর্কিত আক্রমণে ডুবে গিয়ে থাকতে পারে, এই কারণেও জাহাজ নিখোঁজ হতে পারে। তবে বিশ্বযুদ্ধের সময় বেশ কিছু জাহাজ যাদের মনে করা হয় এমনি কারণে ডুবে গেছে, তাদের উপর অনুসন্ধান করা হয়। তবে শত্রুপক্ষের নথিপত্র, নির্দেশনার লগ বই ইত্যাদি পরীক্ষা করে তেমন কিছু প্রমাণ করা যায়নি। যেমন মনে করা হয় 1918 সালের USS সাইক্লপস এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সিস্টার শিপ পোট্রিয়াস এবং নিরিয়াসকে জার্মান ডুবোজাহাজ ডুবিয়ে দেয়, কিন্তু পরবর্তীতে জার্মান রেকর্ড থেকে তার সত্যতার প্রমাণ করা যায়নি। আবার ধারণা করা হয় জলদস্যুদের আক্রমণে অনেক জাহাজ নিখোঁজ হয়ে থাকতে পারে। সে সময় প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশে এবং ভারত মহাসাগরে মালবাহী জাহাজ চুরি খুবই সাধারণ ঘটনা ছিল। মাদক চোরাচালানকারীরা সুবিধামতো জাহাজ, নৌকা, ইয়ট ইত্যাদি চুরি করত। 1560 থেকে 1760 পর্যন্ত ক্যারিবিয়ান অঞ্চল ছিল জলদস্যুদের আখড়া, আর এ ধরনের দস্যুতার কথা শোনা যায় যা পরিচালিত হয় স্থল থেকে। এ ধরনের দস্যুরা সমুদ্র ধারে রাতে আলো জ্বালিয়ে জাহাজের নাবিকদের বিভ্রান্ত করে। নাবিকরা ওই আলোকে বাতিঘরের আলো মনে করে সেদিকে অগ্রসর হতো। তখন জাহাজগুলি ডুবো পাহাড়ের সাথে সংঘর্ষে ডুবে যেত, আর তারপরে ডোবা জাহাজের মালপত্র তীরের দিকে ভেসে এলে দস্যুরা তা সংগ্রহ করত। হয়তো ডুবন্ত জাহাজে কোনো নাবিক বেঁচে থাকলে দস্যুরা তাদেরকেও হত্যা করত। তবে নির্ভরযোগ্য উৎসগুলো বলে এর মধ্যে কোনো রহস্য নেই। কিছু দুর্ঘটনা ঘটেছে বটে, ওগুলো নিছক দুর্ঘটনায়। ওই এলাকাগুলো দিয়ে ইউরোপ, আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে প্রচুর জাহাজ চলাচল করে। উড়োজাহাজের যাতায়াত অনেক বেশি। এরকম এলাকায় মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটতেই পারে। সেটি স্বাভাবিক হলেও অনেকে তার মধ্যে রহস্য খোঁজেন। আসলে এর মধ্যে রহস্যের কিছুই নেই। ওই অঞ্চলে কম্পাস কাটা চৌম্বকীয়
উত্তর মেরু নির্দেশ করে, যা ভৌগোলিক উত্তর মেরু থেকে প্রায় 1100 মাইল দূরে। ক্যারিবীয় অঞ্চলে এই পার্থক্য কম্পাস কাঁটায় প্রায় 20 ডিগ্রি। জাহাজ বা এরোপ্লেনে চালানোর সময় এই পার্থক্য হিসাব রাখা হয়। যদি কোনো কারণে ভুল হয় তাহলে নানা বিভ্রান্তিমূলক ঘটনা ঘটতে পারে। তাছাড়া ওইসব এলাকায় উপসাগরীয় স্রোতের ধারা, প্রবল ঢেউয়ের উপদ্রব বেশ আছে টর্নেডোর ঝড়ঝাপটা। এই সবের পাল্লায় পড়ে আকস্মিক দুর্ঘটনার প্রকোপ একটু বেশি মনে হয়। তাই মনে হয় ওই এলাকাটাই রহস্যজনক, বিপদের একটি আখড়া। কিন্তু বিশেষজ্ঞরা বলেন ওসব কথার ভিত্তি নেই। যদি তাই হতো তাহলে ওই এলাকা দিয়ে চলাচলকারী জাহাজ, উড়োজাহাজের বিমার হার অন্যান্য এলাকার চেয়ে অনেক বেশি হতো। অথচ সেখানে তো বাড়তি বিমা আরোপ করা হয় না, বরং বিমা কোম্পানিগুলো যা হিসেবই, তাতে ওরা রহস্যের সন্ধান পেলে বিমার হার অবশ্যই বাড়িয়ে দিত।